আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম র। এটা আয়াতে মুতাশাবিহাত, এর অর্থ আমরা জানি না। তিলকা আয়াতুল কিতাবিয়া কোরআন মুবিন, এগুলি হচ্ছে কিতাবের আয়াত এবং স্পষ্ট কোরআনের আয়াত, অর্থাৎ কিতাব যা স্পষ্ট কোরআন তা। তো আল্লাহ বলেন এগুলি কিতাবের আয়াত এবং স্পষ্ট কোরআনের আয়াত, এই যেগুলি এখন আমরা পাঠ করব এগুলির কথা বলা হচ্ছে। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাও কানু মুসলিমিন, মাঝে মাঝে কখনো কখনো কামনা করবে কাফেররা, লাও কানু মুসলিমিন, হায় যদি আমরা মুসলমান হতাম। মুসলমান না হওয়ার কারণে তারা যে অনন্তকালের শাস্তি ভোগ করবে এই জাহান্নামে থেকে, মাঝে মাঝে তারা এই আফসোসটা করবে, হায় যদি আমরা মুসলমান হতাম তাহলে আজকে আমাদের এই দুর্ভোগ হতো না। এবং এই কথা অন্যান্য কাফেররাও বলবে। এ সম্পর্কে কোরআন পাকে অন্য আয়াতে আছে যে আমি যদি রাসূলের সাথে কোনো সম্পর্ক রাখতাম। এটা হলো উকবা বিন আবি মুঈত। এই উকবা বিন আবি মুঈত বলেছে, ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিজ ফুলানান খালিলা। এই উকবা বিন আবি মুঈতের ঘটনা এরকম বলা আছে যে এ খুব ধনী মানুষ, বড় ব্যবসায়ী ছিলেন। তো ব্যবসা থেকে যখন উনি মক্কা আসতেন তখন আরবের নেতাদেরকে দাওয়াত করে খাওয়াতেন। তো এইভাবে একটা অনুষ্ঠানে তিনি আল্লাহ রাসূলকেও দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে সকল লোকজন আসছে, কারণ আল্লাহ রসুল বলেন যে তুমি যদি কলেমায় শাহাদাত, অর্থাৎ আমি যে আল্লাহ রসুল, এই সাক্ষ্য তুমি না দাও তা আমি তোমার খানা খাবো না। এখনও একটা বিপদে পড়ে গেল যে আমার বাড়ি একজন সম্মানিত মেহমান না খেয়ে চলে যাবে। তো উনি ওই কলেমাটা পড়লেন, কলেমায় শাহাদাত পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষী দেওয়ার পর আল্লাহ রসুল তার বাড়িতে খানা খেলেন। তো এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে এই উকবা বিন আবি মুঈতের বন্ধু ছিল উবাই ইবনে খালফ। সে উবাই ইবনে খালফ বলে, এই তুই নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছ? ও বলে যে না, ঈমান আনি নাই, কিন্তু আমার বাড়ি একজন মেহমান, সে না খেয়ে যাবে, তাহলে আমি কেমন করে সমাজে মুখ দেখাবো? এই তাকে খানা খাওয়ানোর জন্য আমি কলেমাটা পড়ছি, কিন্তু আমি মুসলমান হইনি। তখন উবাই ইবনে খালফ বলল যে তুই আমাকে কোনোদিন মুখ দেখাবি না যতক্ষণ না তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুথু নিক্ষেপ করবি, তাহলে আমি বুঝতে পারবো যে তুই মুসলমান হওনি। তো উকবা বিন আবি মুঈত এই কাজটা করলো। করার পরে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে এই থুতু আল্লাহ রসুলের দেহ স্পর্শ করে নাই, ওর মুখের দিকে আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন। তো এই উকবা বিন আবি মুঈতের যে বিচারের দিনে যে কি অবস্থাটা হবে সেইটা আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন। যে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালেম তার মারির দাঁত দ্বারা দুহাত চিবাবে। আদ্দা শব্দের অর্থ মারির দাঁত দ্বারা চিবানো। ইয়াউমা ইয়াদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালেম তার দুহাত মারির দাঁত দ্বারা চিবাবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস যদি রাসূলের সাথে আমি সম্পর্ক রাখতাম। এই কথা বলে সে আফসোস করবে। আরো বলবে, ইয়া ওয়াইলাতা, আমার জন্য ধ্বংস, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, যদি আমি ওই ব্যক্তিকে আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তা আজকে আমার এই মহাবিপদ হতো না। আমি তো রাসূলের উপরে ঈমান এনেছিলাম, কিন্তু ওই লোকটা আমাকে আমার বন্ধু, ও আমার উপরে এই চাপ সৃষ্টি করে আমি ঈমান ত্যাগ করেছি। সেদিন আফসোস করে বলবে যে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, যে আমি যদি অমুক লোকটাকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। তো এখানে যে কথাটা, এই কথাটা একই ধরনের কথা। সে মারির দাঁত দিয়ে হাত আঙ্গুল চিবিয়া গুঁড়া গুঁড়া করবে, আফসোস যে আমি রাসূলের সাথে যদি সম্পর্ক রাখতাম তাহলে আজকে রাসূল আমার সাফায়াত করতেন, আমি তার কাছে
শাফাতের জন্য অনুরোধ করতে পারতাম। তো এই কথাগুলি তো ঘটবে কিয়ামতের দিন, কিন্তু আল্লাহ তাআলা এগুলি আমাদের কাছে আগে জানিয়ে দিয়েছেন যাতে আমরা সতর্কতা অবলম্বন করি। কাজে এই জন্য বন্ধু পরীক্ষা করেন, আপনার বন্ধু আপনাকে কোন দিকে ডাকে, কোন দিকে আহ্বান করে। এই বন্ধুর কারণেই মানুষ ভালো হয়, বন্ধুর কারণেই মানুষ খারাপ হয়। কাজে এই জন্য এই ব্যাপারটা খুবই গুরুত্বের সহিত আপনি দেখবেন। তো এত আল্লাহ তাআলা ঠিক ওইভাবেই বলেছেন, বাসা অকাত, মানে মাঝে মাঝে কাফেররা বলবে যে হায় যদি আমরা মুসলমান হতাম। আল্লাহ বলছেন জারহুম, ছেড়ে দেন তাদেরকে, ইয়াকুলু ইয়াতামাত্তাউ, তারা খাবে, ভোগ বিলাস করবে। ওয়াইলহিমুল আমল, এবং গাফেল রাখবে তাদেরকে, অমনোযোগী রাখবে তাদেরকে মিথ্যা আশা। মিথ্যা আশা, এই হবে ওই হবে, এটা করব সেটা করব, এগুলো করতে পারলেই তো আমার সব হবে। শয়তান যেটা করে আর কি, শয়তান মানুষের জন্য যে আক্রমণগুলো করে তো আপনার কোরআন পাকেরা বলাই আছে সূরা আরাফে। শয়তান বলেছে যে আমি তার আমি সরল রাস্তায় আমি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলে আমি বনি আদমের সরল রাস্তার উপর, যেটা জান্নাতে যাওয়ার রাস্তা, সিরাতাল মুস্তাকিম, ওই রাস্তার উপরে আমি বসে থাকবো। বসে কি করব? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, তারপর আমি তাকে সামনের থেকে পিছন থেকে আক্রমণ করব। ওয়ান আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, এবং তার ডান দিক থেকে বাম দিক থেকে আক্রমণ করব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, ফলে তাদের অধিকাংশই আপনি পাবেন যে তারা আপনার কৃতজ্ঞ নয়, তারা অকৃতজ্ঞ। এখন এই শয়তানের আক্রমণ সম্পর্কে তাফসীরে বলেন, সামনের থেকে আক্রমণ হলো যে আমাদের সামনে যে মহা দিবস, জান্নাত জাহান্নাম, বিচার, এগুলো আমাদের সামনে। এই সামনের এই জিনিসগুলি শয়তান বলে এগুলো কিছু না, এগুলো নাই। এই জীবন, এই মরণ, এটাই তোমার সব, সামনে কিছু নাই। এটা হলো সামনে থেকে আক্রমণ। আর পিছন থেকে আক্রমণ হলো এই আয়াতে যেটা বলছেন ঠিক এভাবেই, যে মিথ্যা আশা, লোভ, আকাঙ্ক্ষা এমনভাবে তাকে পেয়ে বসবে যে এগুলির পিছনে সে সব সময় ব্যয় করবে। আমার এই ঘের করা লাগবে, এই অট্টালিকা করা লাগবে, আমার এইটা অমুক করা লাগবে, এইভাবে মানে পিছন অর্থাৎ দুনিয়ার কাজে সে সব সময় ব্যস্ত থাকবে, আত্মনিয়োগ করবে। পরকাল সম্পর্কে তার চিন্তাটা শয়তান ভুলে দেবে। আর ডান দিক থেকে আক্রমণ হলো আল্লাহর দ্বীনের সমালোচনা। আল্লাহ তাআলা ভালো অঙ্ক বোঝে না, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা নারীদেরকে ঠকিয়েছে। আল্লাহ তাআলার এই যে বিচার, এগুলি বর্বরতা, একটা মানুষকে মেরে ফেলানো হবে জেনা করলে, তারপরে চোরের হাত কাটা হবে, ডাকাতের ডান হাত বাম পা কাটা হবে, এই আইনগুলি বর্বরতা, নাউজুবিল্লাহ। এটা হলো তার ডান দিক থেকে আক্রমণ। আর বাম দিক থেকে আক্রমণ হলো দুনিয়ার যত হারাম কাজ, এই কাজে তার মানে আনন্দ, মদ, জুয়া, নেশা, নারী, এই হারাম কাজগুলি তার কাছে সবচেয়ে ভালো লাগবে, এবং শয়তান এগুলি তাদেরকে সাজিয়ে দেবে। এগুলি এইভাবে শয়তানের চতুর্দিক থেকে আক্রমণ হবে, কিন্তু উপর দিক থেকে আক্রমণ হবে এটা কিন্তু বলা হয় নাই। কাজে আপনি আল্লাহর রহমত উপর দিকে লাভ করতে পারেন ইনশাআল্লাহ। তো আল্লাহ বলেন যে কোরআনের আয়াতগুলি সব এই জন্যই বলা হয়েছে মুতাশাবিহা মাসানিয়া। মুতাশাবিহা মাসানিয়া মানে সামঞ্জস্যপূর্ণ এবং দুই করে। এই মাসানিয়াটা এই সুরে আপনি পাবেন। এই মাসানিয়াটা শব্দের আপনি যতগুলো তর্জমা আপনাদের কাছে আছে দেখবেন পুনু বারবার, কিন্তু মাসানিয়া মানে বারবার না। মাসানিয়া মানে দুই। ফানকিহু মা তাবা লাকুম মিন নিসায়ে মাসনা, এর অর্থ কি? বারবার না দুই। তাহলে মাসনা এর বহু বচন মাসানি। তাহলে মাসানিয়া মানে পুনু না, বারবার না, দুই। তা আয়াতাম মুতাশাবিহাম মাসানিয়া, আয়াতগুলি সামঞ্জস্যপূর্ণ এবং দুই মানে কি? যে একটা জান্নাতের আয়াত আর একটা জাহান্নামের আয়াত, এভাবে জোড়া আয়াত। মানে যখনই আপনি দেখবেন যে জাহান্নামের কথা বর্ণনা করা হয়েছে, একটু পরেই দেখবেন জান্নাতের কথা বর্ণনা করা হয়েছে। এভাবে এই আয়াতগুলি মাসানিয়া, মুতাশাবিহাম মাসানিয়া, একটার সাথে আর একটা সামঞ্জস্যপূর্ণ, এবং এটা দুই করে এটা করা হয়েছে। আর ফাতিহা মাসানিয়া দুই, অর্থাৎ ফাতিহা আমরা
প্রত্যেক নামাজে আমরা 2 বার করে পড়ি। সাবান মিনাল মাসানি, যেটা সাবান মানে 7টা আয়াত, যেটাকে 2 বার করে বারবার পড়া হয়, এই হবে তর্জমাটা। কিন্তু এই তর্জমাটা এটা তো আমরাও বুঝি না। এই কোরআন গবেষণা করতে করতে ধীরে ধীরে আল্লাহ কিছু না কিছু জ্ঞান দিচ্ছে, এগুলো আমাদের কাছে ধরা পড়ছে। আমরাও এটা বুঝিনি আগে। সবাই পুনো এই পুনো অর্থ দেখবেন সব তর্জমায় লেখা আছে পুনো, কিন্তু পুনো না। মাসানি মানে 2 তা সাবান মিনাল মাসানি, এই সাবান হলো ফাতিহার 7টা আয়াত, আর মাসানি মানে 2 মানে এই 7টা আয়াত আমরা প্রত্যেক নামাজে 2 বার করে কমপক্ষে পড়ি। 2 রাকাত হলে তো 2 রাকাত 2 আর যদি 4 রাকাত হয় তো ডবল। তাহলে মাসানিয়া অর্থ 2, এটা পুনো না, এটা আপনাদেরকে বুঝে নিতে হবে। আমি যে কোরআনের তর্জমা লিখেছি, মানুষের এটা বোঝা হোক, এটা আমি চাই না, কিন্তু কোরআন শরীফের তর্জমা এমন কিছু আছে যেটা সংশোধন হওয়া প্রয়োজন, এটা চিন্তা করে আমি এগুলি ইনশাআল্লাহ লিখেছি। আবার ভুল আমারও থাকবে, আপনারা দেখেন আমারও ভুল থাকতে পারে, সেটা আমাকে বলে দিতে হবে। আমি আশা করি যে আমার ভুলগুলো হবে কি ওই সাফার ভুল, প্রেসের ভুল, এগুলোই বেশি হবে, কিন্তু আসলে মূল তর্জমার কোনো ভুল এইটা ইনশাল্লাহ আশা করি আমার এটা কমই হবে। এখন এগুলো দেখেন আপনারা ইনশাল্লাহ পাবেন। আল্লাহ বলেন, ওমা আহলাকনা মিন কারিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম, আমি ধ্বংস করি নাই কোনো জনপদ ইহা ব্যতীত যে তার জন্য ছিল একটা নির্ধারিত সময়। কোন জাতি কখন নির্ধারিত হবে এটা সময় নির্ধারণ করা আছে, লৌহে মাহফুজে লেখা আছে। ওই সময়ের আগে পরে আমি করি নেই। লূত আলাইহিস সালামের বাড়িতে যখন 10 জন ফেরেশতা আসলো, তো লূত আলাইহিস সালাম তাদের জাতির আচরণে এতই অসন্তোষ হচ্ছিলেন, তিনি বলেন যে এদেরকে এখনই ধ্বংস করেন। তো ফেরেশতারা বলে যে না, আল্লাহর হুকুম হলো এদের সময় নির্ধারিত সকালবেলা। তো এই জন্য পয়গম্বর বলেছেন এখনই। তখন ফেরেশতারা কি বললেন, আলাইসা সুবহে কারিব, ভোর কি নিকটে না? এই তো রাতের সময়টা পার হইলেই ভোর, কাজে আপনি অপেক্ষা করেন। আলাইসা সুবহে কারিব, ভোর কি নিকটে নয়? নিকটে। এই জন্য বলেন আমি ধ্বংস করি নাই কোনো জনপদ ইহা ছাড়া যে তার জন্য আছে একটা নির্ধারিত নির্দিষ্ট সময়। মাতাসবিকবেন উম্মতে নাজালাহা, আগে হবে না কোনো উম্মতের সময়, অমায়াস্তাকিরুন, না বিলম্ব হবে। কোনো উম্মতের যে ধ্বংসের নির্ধারিত সময়, এটার আগেও হবে না, বিলম্ব হবে না, আগেও হবে না, পরেও হবে না। যেটা লেখা আল্লাহ যেভাবে লিখছেন ঠিক ওই সময়ই এটা সংঘটিত হবে, এটা আল্লাহ বলে দিয়েছেন। ওয়াকালু, এবং তারা বলে, ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন, এবং তারা বলে হে ওই ব্যক্তি যার উপরে উপদেশ নাজেল হয়েছে, কোরআন নাজেল হয়েছে, নিশ্চয়ই তুমি পাগল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল। তাকে ওরা 40 বছর মতো বললো সাদেক আলামিন, আর এখন নবুয়ত পাওয়ার পরে বলে পাগল। এই তো নবুয়তের বৈশিষ্ট্য হলো এটা। 40 বছর পর্যন্ত সাদেক আলামিন, এখন পাগল। নবুয়ত লাভ করেছে, সত্য কথা বলেছে, মিথ্যার বিরুদ্ধে কথা বলেছে, এখন সে পাগল। আপনারাও কিন্তু এরকম হবেন। সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে কথা বললে আপনাদেরকে ওই রকম মানুষ খারাপ বলবে। আল্লাহ রসুল একটা হাদিস মনে রাখবেন। আল্লাহ রসুল বলেন, এই হাদিসটা কাশফের হাসিয়া, এই হাদিসটা আছে। আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি সকলের কাছে প্রশংসিত, তার আত্মীয় অনাত্মীয় আপন পর সবাই তাকে ভালোবাসে, কাজেই এই রকমের মানুষ আল্লাহ রসুল ফায়ালা মান্না আন্নাহু মুজাহিনুন, নিশ্চয়ই তোমরা জেনে রাখো এই লোকটা বাতিলের সাথে আপোষকারী। যে বাতিলের সাথে আপোষকারী তাকে সবাই ভালো বলবে, আর যে বাতিলের সাথে আপোষ করে না তাকে সবাই ভালো বলবে না, এটা নিশ্চিত। এই জন্য ব্যাপারে মন খারাপ করবেন না। লাউমা তাতিনা বিল মালাইকা, এখন ওরা বলে কাফেররা, কেন নিয়ে আসে না আমাদের কাছে বিল মালাইকাতে ফেরেশতা, ইন কুনতুম মিনাস সাদিকিন, যদি আপনি হন সত্যবাদীদের অন্তর্ভুক্ত, তা আমাদের কাছে ফেরেশতা কেন নিয়ে আসেন না? ফেরেশতা নিয়ে আসবেন আপনার সাথে, তারা সাক্ষী দিবে যে আপনি আল্লাহ রসুল, এটা কেন করেন না? আল্লাহ বলেন, মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হক, আমি নাজেল করি না ফেরেশতা সত্য সহকারে ছাড়া। অর্থাৎ ফেরেশতা যখন আমি নাজিল করব তখন সত্য প্রতিষ্ঠিত হবে,
অর্থাৎ হয়তো কারো ধ্বংস বা কারো ব্যাপারে যে কোনো ফয়সালা, চূড়ান্ত ফয়সালা, এই ফেরেশতা আমি চূড়ান্ত ফয়সালা নিয়েই নাজেল করি। কাজী ফেরেশতা নাজেল করা মানেই তোমাদের জন্য কোনো অবকাশ তোমরা পাবে না, তোমাদের চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। আমা কানু ইযা মুনজারিন, এবং ফেরেশতা নাজেল করলে তারা আর অবকাশ পাবে না। এখন তো রাসূলের সামনে তারা অবকাশ পাচ্ছে, সময় পাচ্ছে, কিন্তু ফেরেশতা নাজেল করলে এই অবকাশ তারা পাবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি এই উপদেশ কোরআন, যিকরা মানে কোরআন, নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং নিশ্চয়ই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। পৃথিবীতে যত আসমানি কিতাব, এর মধ্যে কোরআনের হেফাজতকারী আল্লাহ, এটা আল্লাহ সরাসরি ঘোষণা করেছেন। আর পৃথিবীতে যতগুলি ঘর আছে তার মধ্যে বাইতুল্লাহ, এই ঘরের হেফাজতকারী আল্লাহ, এটা আল্লাহ ঘোষণা করেছেন। এই দুইটা বস্তু। ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফী শিয়াইল আউয়ালিন, নিশ্চয়ই আমি পাঠিয়েছি আপনার পূর্বে ফী শিয়াইল আউয়ালিন, বহু জাতির কাছে, বহু জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি। আল্লাহ বলেন, হে রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে আমি বহু জাতির কাছে রাসূল আমি পাঠিয়েছি। ওমা ইয়াতিম মির রাসূলিন, আসে নাই তাদের কাছে কোনো রাসূল, ইল্লা ব্যতীত কানু বিহি ইস্তাহজিউন, যে তারা রাসূলদের সাথে উপহাস করতেছিল। এই অবস্থা ছাড়া কোনো রাসূল আসে নাই। সকল জাতি রসুলদের সাথে ঠাট্টা বিদ্রুপ উপহাস এটা তারা করেছে। কাযালিকা নাসলুকু ফি কুলুবিল মুজরিমিন, এইভাবে আমি এটা চালিয়ে দেই, পরিচালিত করি মুজরিমদের অন্তরের মধ্যে। যারা পাপী, মুজরিম, অপরাধী, তাদের অন্তরের মধ্যে এই ঠাট্টা বিদ্রুপ এটা আমি চালিয়ে দেই, তাদের মধ্যে এটা আমি জারি করে দিই, এটা থাকবে তাদের মধ্যে। আর তাদের অবস্থা কি হবে? লা ইউমিনুনা বিহি ওয়া কাদ খালাত সুন্নাতুল আউয়ালিন, ঈমান তারা আনবে না, পূর্ববর্তীদের ইতিহাস অতীত হয়েছে, নিয়ম অতীত হয়েছে। পূর্ববর্তীদের নিয়ম, এই নিয়ম এদেরও ব্যাপারে, অর্থাৎ পূর্ববর্তীরা যখন আল্লাহর শাস্তি এসেছে তখন তারা ঈমান এনেছে, এবং শাস্তি আসার পরে ঈমান আনলে কোনো জাতির ঈমান আল্লাহ কবুল করবেন না।